এবং শিষ্য। আমার প্রতিপক্ষ উদীয়মান বাউলদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শিল্পী তাজউদ্দিন, যার মধ্যে গুরু ভাব গাম্ভীর্য প্রকাশ পায়। তাকে রেখেছেন। আচ্ছা, আপনাকে হইছে কি কণ্ঠ? আসছে গুরুর ভূমিকায় আমি অতুরাধন দুরাচার নরাকীট পতিত পাবন সর্ববিষয়ে অজ্ঞ আপনাদেরকে ভালো দুইটা গান, ভালো একটু তত্ত্ব শাস্ত্র, ভালো একটু সুর দেব এমন যোগ্যতা আমার নাই বাবা সকল। তবু আমি আমার দয়ালকে আহ্বান করে বলি, তিনি যেন আমার রসনাতে এসে বসেন। তার গান, তার সুর, তার লয়, কথাবার্তা এগুলা যেন তিনি নিজেই প্রকাশ করেন। আমিও আপনাদের মতো শ্রোতা হয়ে তা শ্রবণ করে যেন এই মানব জীবনের একটি ব্যবস্থা খুঁজে পাই, এই দোয়ায় আশীর্বাদ কামনা করি। অনেক উঁচু করে দেখছে আমাকে তাজউদ্দিন, নিজে গুণী বা জ্ঞানী, তাই আর একজনকেও গুণী জ্ঞানী মনে করেন। এটা গুণী এবং জ্ঞানীদের একটা স্বভাব। তাই আমাকে উঁচু করে দেখার জন্য হালকা একটু নিভাব দিন। উঁচু করে দেখার জন্য আমি প্রভুর কাছে প্রার্থনা করি, গুরু যেন তাকে ঊর্ধ্ব থেকে আরো ঊর্ধ্ব স্থানে স্থান দান করেন। গুরু পাঠে দাঁড়িয়ে এই কথাগুলোর মীমাংসা করতে হবে। এটাই হলো গুরু এবং শিষ্যের বিষয়। আর বাউল গানের পালাই একটা, আমরা বিভিন্ন পালা গাই, বিভিন্ন পালার ক্যাসেট আপনারা আমার শুনে থাকবেন। মমতাজ বেগম, রফিক সরকার, আইনাল মিয়া, আলেয়া, আকলিমা, বাংলাদেশের বর্তমানে এমন কোন শিল্পী নাই আপনাদের চরণে আশীর্বাদে তার সঙ্গে আমার দুই একটা ক্যাসেট না আছে। কিন্তু মূলত পালা এই গুরু শিষ্যই, যে পালাই গাওয়া হোক। সুন্দর একটা লালন শাহর কালাম তিনি পেশ করেছেন শিষ্য পাঠ থেকে। তো টানাতে ভাবছি বসে সেই ভাবনা, কি করি কোন পথে যাই মনে কিছু ঠিক করে না। কেউ বলে মক্কায় গিয়ে হজ করিলে যাবে গুনাহ, কেউ বলে মানুষ বুঝে মানুষ হনা। আমি কি করি? আমি কি মক্কায় যাব না মানুষই ভাসবো? আমি সাধারণ মানুষ, আমার গুরু মহামানুষ না, কথাটা ঠিক না। কারণ মানুষ হওয়া খুব কঠিন ব্যাপার। তুমি খেয়াল করো, আগে কোরআন, আল্লাহ পাক সর্বপ্রথম পাক কোরআনের সূরা নির্ধারণ করলেন সূরা ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ প্রার্থনা। প্রার্থনা কেন? পরেই বাকারা অর্থাৎ পশু, গাভী, নফসে আম্মারার ফলে আমরা জগতে সকলেই এসেছি পশু আত্মার মাধ্যমে। নফসে আম্মারা, রাহা শরীয়ত, মুয়াক্কেল আজাজিল, রং তার কালো, স্বাদ তার তিতে, জাত তার আতশ। মার একটু নফসে আম্মারা, বাবার একটু নফসে আম্মারা, পশু আত্মার মাধ্যমে আমরা এই জগতের মধ্যে সকলেই আছি। এই কোরআনী শিক্ষায় শিক্ষিত হতে পারলে, এই কোরআনের কথাগুলো দিয়ে যদি জীবন দর্শন তৈরি করা যায়, তাহলে এই আপনি বেদাল লাগাইছেন কেন? বেদাল করেন না, পায়ে ধরে মাপ চাই বাবা। লাস্টে যে হলো নাচ। নাচ মানে মানুষ। আর এই মানুষকে বলা হয়েছে তুমি তো মানুষ বলে দাবি করো, কথা ঠিক আছে, সাধারণ ভাবে মানুষ দাবি করে এত সহজ কথা না। কোরআনে আছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরাই মানুষ।
আর মধ্যযুগের গীতিকবি চণ্ডীদাস অনার্স মাস্টার্সে যারা বাংলা নিয়ে পড়াশোনা করছেন তারা জেনে থাকবেন, চণ্ডীদাস বলেছেন এই কথা, শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। আর দরবেশজি লালন শাহ ফকির এ জামানার মানবতাবাদের প্রবাদ পুরুষ, মানবতার বিজ্ঞানী, তিনি বলেছেন রসিক শিখরে সে মানুষ বাস করে, হেতু শূন্য কাম সেই মানুষের দ্বারে, নিহেতু বিশ্বাসে মিলিবে অনাসে, ফকির লালন কেবল হেতু কামে যায়। যার মধ্যে কাম কামনা আছে তাকে মানুষ বলা যায় না বাবা। দেখো মানুষের স্থান সাইজি কোথায় স্থান দিয়েছেন। আর একটা গান করতাম আমি ইন্ডিয়ায় থাকাকালীন, যদি না থাকে রে মান, যদি না থাকে রে হুঁশ, সে তো নয় রে মানুষ। মানুষ কুলে জন্ম নিয়ে সদানন্দে দিন কাটায়, মানুষ কুলে জন্ম নিলেই মানুষ বলে কয় না তাই। ধন্যবাদ। গুরুকে মনুষ্য জ্ঞান যার অধপথে গতি হয় তার, মহামানুষই মনে করো আর যে মানুষই মনে করো, মানুষ মনেই করা যাবে না। কেন যাবে না? কোরআনের সূরা ফাত্তার 10 আয়াত লক্ষ্য করো, ইন্নাল্লাযিনা ইউবাইনুকা ইন্নামা ইউদিল্লাহি ফাওকা আইদিহিম, হে রাসূল যারা আপনার হাতের উপরে হাত দিল তাহারা যেন আমার হাতেই হাত দিল, ওই হাতের মধ্যে আমার কুদরতি হাত আছে। আর আল্লাহর রাসূল বলেছেন বিদায় হজে তার শেষ ভাষণ, বিদায় হজের ভাষণ মক্কা এবং মদিনার মাঝামাঝি জায়গাটির নাম গাদির, ঘুম শব্দের অর্থ জলাশয়। 4টে উটের পৃষ্ঠের গদি লইয়ে তার উপরে দাঁড়াইয়ে 1.25 লক্ষ মুসলমানের উদ্দেশ্যে তিনি হাত নেড়ে নেড়ে ভাষণ দিয়েছিলেন। সেখানে বলেছিলেন তোমরা আমাকে কেমন ভালোবাসো? সকলে বললেন হুজুর আপনাকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি। আবার বললেন কেমন ভালোবাসো? সকলে বললে হুজুর আমরা আপনাকে জান এবং মালের চাইতে বেশি ভালোবাসি। আবার বললেন কেমন ভালোবাসো? সকলে বললেন আমরা আপনাকে জান মাল স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার চাইতে বেশি ভালোবাসি। তখন আমার আল্লাহ রসুল বললেন এইটাই আমার জীবনের প্রথম হজ, এইটাই আমার জীবনের শেষ হজ, আমি হয়তো এরপরে আর আসতে পারবো না। তাই আমি তোমাদের মধ্যে বলে যাই একটি কথা, আমি আল্লাহর থেকে 2টা নিয়ামত পেয়েছি, একটা আল্লাহর দেওয়া কুরআন আর একটা আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত, ইহার রশি আসমান থেকে জমিন পর্যন্ত, যারা এই রশিকে আঁকড়ে ধরবে তাহারাই নাজাত পাবে, আর যাহারা এই রশি থেকে ছিটকে পড়ে যাবে তারা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা হইয়া যাবে। এর মধ্যে আর কোনো ভুল নাই। তাই বাবা আমি আপনাকে বলি, আপনি মক্কায় যান আর বৃন্দাবনই যান, ও দেশে পাবি নাই। আপনি মক্কায় যান আর বৃন্দাবন যান, যেখানেই যান পাপী সব জায়গায় আছে, পাপী সব জায়গায় আছে। তাই সেই ক্ষেত্রে আপনি কোরআন হাদিসের বাইরে যাবেন না। আমি আপনাকে অনুরোধ করি, একজন এসে বললো আর আমি ধরলাম তা না, কোরআন হাদিসের বাইরে আপনি যাবেন না যদি মুসলমান হন। হিন্দু দাদাদেরকেও বলি, আসলে হিন্দু মুসলমান বলে কিছু নাই। প্রভুর কাছে একটি জাতি, সে জাতির নাম মানুষ জাতি। এর 2টা কিসিম, একটা ভালো জাতের মানুষ আর একটা খারাপ জাতের মানুষ। ভালো জাতের মানুষের সংজ্ঞা এক, খারাপ জাতের মানুষের সংজ্ঞাও এক। যে যে রকম তার ক্ষুধাটা ঠিক সেই রকম। আপনি বলবেন তাহলে পরে ক্ষুধা কি 2-3 আমি তা কই না, তবে একটা কথা আমি অনেক স্টেজেই বলে থাকি, আজও বলি। আপনারা আলিফ লাইলা দেখেন নাই? এই দেশে আসছিল আরবিয়ান সিরিজ। এই আলিফ লাইলার মধ্যে একটা হলো সিনবাদের ক্ষুধা আর একটা হলো মালিকা হামিরার ক্ষুধা। যে যেরকম ব্যক্তি তার ক্ষুধাটা ঠিক সেরকম।
তাই একটা গান শোনেন, তারপরে তার কথাগুলোর মীমাংসায় আমি আসি। আগেকার স্টেজে বাবাজি, আমি আপনার পায়ে ধরে বলি, আমি নতুন আসছি আপনাদের এলাকায়, আমি খুব একটা ভালো চিনি না, তবে আমার স্টেজের মধ্যে আপনি জানেন না কেউ সাইসুই ফাঁসফুস করতে পারে না। নতুন আইছি, এখন কে বা কাহারা কে কার কোন কি হয় কি না হয় সেটা পিলির চোটে পিটির চামড়া থাকবেন না আমার, আমি কারোর কিছু বলতেও পারবো না। তাই প্রত্যেকের পায়ে হাত থেকে বলি, শালীনতার ভিতর দিয়ে থাকলেই ভালো হয়। নাম করা শিল্পী, হ্যাঁ নাম করা পুরান শিল্পী, বয়স বেলা আসলে জোয়ান মানুষ, জ্ঞানীরা সাধকরা কোনদিন বুড়া হয়, এগুলো চুল সহজে পায় না, নিয়ম কারণ পাইছে চলে।